এই কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? দুনিয়াতে 1 নাম্বার কোরআন শিখলে দুনিয়াতে লাভ, জোরে কোন কই লাভ? দুনিয়াতে। 2 নাম্বার কোরআন শিখলে মৌতের সময় লাভ, 3 নাম্বার কবরে, 4 নাম্বার হাসরে। তাহলে কয় জায়গায় লাভ? 4 জায়গায়। 1 নাম্বার একটু আসেন, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই দুনিয়া ওই দিন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেদিন এই পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না। একজন আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পর্যন্ত যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন, এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আর আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ এই কথাটা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ঠিক না? ঠিক। আপনি কইবেন কেমনে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিয়া ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া এটা যে হারাম, এটা যে বিষয়টা যে অত্যন্ত লজ্জার বিষয়, খারাপ বিষয়, এটা কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে কি জানে না? এই দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা কি মুসলমান কিনা? মনে করেন যে কিছু তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকতে পারে, তবে 90% বেশি তো মুসলমান, যেরকম ঠিক না বেঠিক? এবার দেখেন 90% মানুষ যদি মুসলমান হয়, তো এখন আপনাদের কি বিশ্বাস এরা কি বিয়া করতে হয়, মানে বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু বিবাহ ছাড়া জেনার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যে হারাম, আপনাদের কি মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জানে না? জানে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়েছে? কোন বই আছে নাকি? এমন বই থাকলে নিয়ে এসেন, তাহলে ওই বইলেও কিছু ওয়াজ করলাম সামনেতে। এমন বই নাই, পাই নাই, কোনোদিন দেখি নাই। তবে এবার শুন, এটা আমরা জানলাম কোন জায়গা থেকে যে বিবাহ বহির্ভূত সন্তান জিনার মাধ্যমে জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলাম কোরআন থেকে। আর কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে। আর এই স্কুল কলেজ ইউনিভার্সিটির আপামর জনতা এই জিনা যে হারাম, অবৈধ সম্পর্ক হারাম, অবৈধভাবে সন্তান জন্ম দেওয়া হারাম, এই বিষয়টা জানলো এই আলেমদের কাছ থেকে। ঠিক না বেঠিক? কোরআনের পরস্পর কারণে জেনেছে। কোরআন যদি না থাকতো তাহলে এই মানুষগুলা যে দেখা গেছে যে কিভাবে বিয়ে করতে হয়, যেমন ইউরোপ আমেরিকাতে এমন অনেক এয়ারপোর্ট আছে। কয়েকদিন আগে থাইল্যান্ড গেলাম, সেখানে দেখলাম এক এয়ারপোর্টে পানির ব্যবস্থা নাই। মানে এয়ারপোর্টে যে ওয়াশরুমে কি নাই? এয়ারপোর্টে বিভিন্ন দেশের এয়ারপোর্টে পানির ব্যবস্থা থাকে, খালি টিস্যু আছে। কি আছে? টিস্যু আছে। আবার মনে করেন যে সব ওই জায়গায় পরিষ্কার করার দরকার নাই, আবার সুন্দর করে হাত সাবান দা ধয়, বুঝলেন? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতে, কিন্তু বাথরুমে ওয়াশরুমে পানি নাই। আবার কিছু জায়গা আছে বইয়া তো ফ্রেশ মানে সামনের পানি বইয়া করার সিস্টেম, গরু ছাগলে কুত্তা বইয়া মতে না খারুয়া মতে বইয়ার সিস্টেম নাই, বইলে তার হইতো না। এখন মনে করেন অনেক মানুষও খারুয়ার মধ্যে জিজ্ঞাসা করলে কয় সিডা লাগবো, কি লাগবো? সিডা বলে লাগবো। চিন্তা করেন, হ্যাঁ, বিলাই দরবেশ, বিলাই দেখছেন না, তার জোর হচ্ছে ডেকে ডেকে আবার মুখ মুছে, বুঝলেন না? মুখ মুছে। এখন দেখেন পানির ব্যবস্থা নাই, খালি টিস্যুর ব্যবস্থা আছে বিভিন্ন এয়ারপোর্টে দেখা গেছে। আবার মিশরের মতো একটা দেশ, মিশরে আমি গেছিলাম কয়দিন আগে। মিশরে যাওয়ার পরে এয়ারপোর্টে যখন বসছি, কোন সুইচ টিপ মারছি, দেখে আমার পাঞ্জাবি শেষ। আমি কই আল্লাহ, আমি গেছি ট্রানজিট বিমানে মিশর থেকে যাবো কাতারে। তো মিশর থেকে যখন কাতারে যাবো, তখন এই মুহূর্তে কোন সুইচ টিপ মারছি, বিমানের সুইচ তো প্রথম চিনতাম না, এই টিপ মারতাম উল্টা পাল্টা। তো যখন এই মিশরে গেছি, আমার লাগেজটা বিমানেই দেওয়া, একদিন আমি মিশরে থাকবো। এরপরে মিশর থেকে গেছিলাম যে ফেরানোর লাশে একটু দেখা যাই, এই নিয়তে গেছি। তো এরপরে আমাকে পরের দিন কাতার, তো বিমানে তাদের কাছে এই মালামাল রাখছে, আমার ওই লাগেজ দেয় নাই। আমার কাছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পাওয়ার ব্যাগটা নিয়ে এরপরে গেছি। তো জরুর সারা মাত্র গেছি, আল্লাহ আমার দিকে 5 দিন সব শেষ।
খুব কষ্ট পাই, এরপরে গেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ আছে, আর কিছু জায়গায় থাইল্যান্ড থেকে, এই যে মালয়েশিয়া, যে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া গেছিলাম, তো এই ভাই যে মালয়েশিয়া থাকে, তো মালয়েশিয়া যাওয়ার সময় আমি ওই জরুরতে ঢোকার পর দিকে আই হাই, এখানে ওয়াশরুমে পানির ব্যবস্থা নেই, হাই নেই মানে নাই আর কি। তো দেখেন দুনিয়াতে এরকম তাদের কাছে পানির ব্যবস্থা নাই, এটা একটা সভ্যতা। আরে কোরআন সুন্নাহ পড়ে মানে, কিন্তু সভ্যতা তো আছে, যেরকম ঠিক না বেঠিক? একটা মানুষ যে তার পানির দরকার হবে ওয়াশরুমে, এত টিস্যু দিয়ে দিচ্ছেন, পানির লাইনে দেন, পানির লাইন ঠিকই আছে আর দেওয়ার জায়গায়, কিন্তু হেন পানির লাইন নাই, এরপরে বৈশা ব্যবস্থা নাই, খারিয়া করতে হয়। তাহলে চিন্তা করে দেখেন, সভ্যতা সিস্টেমও নাই। কারণ হইল ইউরোপ আমেরিকাতে, আমাদের বাংলাদেশে যেমন কোরআন আছে, এমন কোরআনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এরপরে মাদ্রাসা মসজিদ এত নাই, যেরকম ঠিক না বেঠিক? কোরআনের দাওয়াত যেহেতু নাই, কোরআনের ওয়াজ যেহেতু ওইরকম ভাবে তাদের কাছে মানে বিশাল আকারে নাই, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে যেহেতু এই কোরআন হাদিস, এই দেশে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসছে। মদিনার ইসলামের সাথে এই বাংলাদেশের ইসলাম খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। এই দেশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ। সেদিকে অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকাল যাবো না। এবার আসেন যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এত মুসলমান, এত তাফসীর, অনেকেই কইছে কই ওয়াজ মাহফিল দিয়ে হেদায়েত হয়। আপনি দেখছেন হেদায়েত হয় কি হয় না? কত ডাকাত আমাদের কাছে এসে বলে, আগে ডাকাত ছিলাম, এখন আল্লাহ ওলি হয়ে গেছি, এখন নামাজ ছুটে না, আগে দাঁড়িয়ে রাখি নাই, এখন রাখছি। আমনে খারাপ, আমনে এক গল্প একটা শুনছেন না, দুইজন গেছে গভীর রাইতে নদীর গোসল করতে, এক আল্লাহ বলি সারা রাত ইবাদত করছে, তো গরমে গরমে গেছে গোসল করতে, আরেক সুর চুরি করে গেছে গোসল করতে। সুরে কয় বুঝছি এমন আমার মতো সুর, আল্লাহ বলি কয় না এমন তাহাজ্জুদ নামাজ পড়ে এমন তো আমার যার ধারণা যেমন, তা আপনি নিজে যেমন, আরেকজন ধারণা করলেই বলি আপনি কোন কই এত আত্মা ফেলে ভালো তো না, আপনি বানাচ্ছেন না ওইটা কম, যেরকম ঠিক না ঠিক? কত মানুষ দাঁড়িয়ে রাখছে, কত মানুষ নামাজ পড়ছে, কত মানুষ কোরআন শিখছে, কত মানুষ নিজের ছেলেকে মাদ্রাসায় দিছে, আপনি তো জানেন না, যেরকম ঠিক না ঠিক? তাহলে আসুন, কোরআনের সমাজ না থাকলে একটা সমাজ অসভ্য সমাজে পরিণত হয়, আর কোরআনের সমাজ থাকলে পরে একটা সভ্য সুন্দর সমাজে সমাজটা পরিণত হয়, যেরকম ঠিক না ঠিক? তাহলে মানুষের মনুষ্যত্বের জন্য কোরআনের প্রয়োজন, যেরকম ঠিক না ঠিক?